বিএনপি পন্থা যারা, তাদের একটা বড় ভিত্তির জায়গা হলো যারা 2008 এবং তার আগে ভোট দিয়েছেন। আর জামায়াত এবং এনসিপির বড় একটা ভরসার জায়গা হলো যারা প্রথম ভোটার। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, ওর ভোটারদের বন্টনটা একইভাবে ইম্পর্টেন্ট, অন্তত 55% উপরে যাবে। ভোটারদের মতামত, তাদের মানসিকতা, তাদের ভাবমূর্তি, এই সব কিছুই কিন্তু সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ফ্যাক্টরগুলো দ্বারা এফেক্টেড হয়। সেই জন্য কিন্তু নির্বাচনের সময়ে জনগণের পালসটা বোঝাটা খুব জরুরি। পালসের পাশাপাশি তাদের আশঙ্কা, তাদের অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, সেটাও কিন্তু বোঝা দরকার। এবং সেই প্রেক্ষাপটে যে জিনিসটা চলে আসে যে ফার্স্ট টাইম ভোটাররা, তাদের ভূমিকাটা কি থাকবে, এবং যেখানে নারীরা একটা বড় ভূমিকা রাখবে ফার্স্ট টাইম ভোটারদের মধ্যে, এবং তার পাশাপাশি তরুণ ভোটাররা। এই জন্য হলো ভোটারদের আইডেন্টিটিটা কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, ওর ভোটারদের বন্টনটা একইভাবে ইম্পর্টেন্ট। যদি আমরা ফ্লোটিং ভোটার বা সুইং ভোটারদের কথা চিন্তা করি, তো দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কিন্তু এই মুহূর্তে বলা দুষ্কর যে 12 তারিখে কি হতে যাচ্ছে। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে অন্তত 55% উপরে যাবে। 91-এর যেই অংশগ্রহণের হার, সেটাকে বেসলাইন ধরা হচ্ছে। তো দ্বিতীয় যেটা আমার সহ আলোচক বলেছেন, সেটা হলো যে মার্কার রাজনীতি থেকে সরে আসছে। যারা আনডিসাইডেড ভোটার্স 8% আছেন, তো আনডিসাইডেড ভোটার্সের মধ্যে তারা কিন্তু খুব সেন্সিটিভ অ্যাবাউট সিকিউরিটি ইস্যুস। ওনাদের উপাত্তে আরেকটা চলে আসছে, সেটা হলো যে বিএনপি পন্থা যারা, তাদের একটা বড় ভিত্তির জায়গা হলো যারা 2008 এবং তার আগে ভোট দিয়েছেন। আর জামায়াত এবং এনসিপির বড় একটা ভরসার জায়গা হলো যারা প্রথম ভোটার। তো তাহলে এখানে কিন্তু নিরাপত্তাহীনতা একদিকে যেরকম নারী ভোট ব্যাংকে অ্যাফেক্টেড করবে, যেটা জামাতের জন্য হিতে বিপরীত হতে পারে, জামাতের জন্য একটা আশঙ্কার জায়গা হতে পারে। একইভাবে যারা বয়স্ক ভোটার, তারা যদি না যায়, তাহলে কিন্তু বিএনপির একটা বড় আশঙ্কার দিক রয়ে যায়।